সিপাহীরারে উস্তাদে যেখান মাননীয় সিপাহী সাহেবরা আপনারা কেল্লা গিয়েছেন, আপনারা দেখে মাথা নিচে দিদা বইয়া রইলা কিছু মাতন্যা মাতে না কেন তারা অবাক হয়ে গেছে। কারণ আগেকার যত আসমানি কিতাব আছে ওই আসমানি কিতাবের হাফিজ শুধু নবী রসুল রাসূলের কোনো উম্মত হাফিজ আছিল না। তাওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম উম্মত হাফিজ নাই, ইনজিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম উম্মত হাফিজ নাই, পবিত্র কোরআনের হাফিজ আছে না নাই? মাথো না ওই তিলাওয়াত করল একটা হাফিজ। কোরআনের হাফিজ অনেক আছে, লাখ লাখ না কোটি কোটি না, খালি বেটাইন না বেটাইনও আছে না নাই, খালি বুড়া না ফুরুতাও আছে না নাই, খালি বালিগ না না বালিগও আছে না নাই? আছে। ও গণিত হাফিজ 30 পারা কোরআন শরীফ যে উম্মতে মুহাম্মদীরা ইলাহান মুখস্থ করতে পারবো বা মুখস্থ করিলিছে এইটা তার আর ধারণাও নাই। ওইটা শুনিয়াইতে বেবুত হয়ে গেছি গা। আজীব ব্যাপার মাতে না। উস্তাদে কইলা তারা সম্বোধন করিয়া মাননীয় সিপাহীরা কাগজে লেখা কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন শরীফ শেষ করা যাইত নাই। কোরআন শরীফ মুসলমান সকলের অন্তরের মাঝে অক্ষরে সংরক্ষিত আছে না নাই? মাতো না আছে না নাই? আছে। এটা থাকবো মুসলমানের কলবার মাঝে সংরক্ষিত। তারা এটা মানি লিছে, মান্য তারা প্রোগ্রাম বদলাই দিছে। কইতে তো কাগজে লেখা কোরআন রে জ্বালাই আমরা কোনো লাভ নাই, কোরআনওয়ালারে জ্বালাও। কারে জ্বালাইতো? কোরআনওয়ালারে জ্বালাইতো। এরার বিরুদ্ধে সোচ্চার হইলা কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, বীর যোদ্ধা মজহর নানতী আল মুহাদ্দিসুল কবির রহমতুল্লাহ আলাইহি। তারা বৈঠক করিয়া সিদ্ধান্ত নিলে এখন আমরা যুদ্ধ করব। আমির হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, প্রধান সেনাপতি কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি। যুদ্ধ শুরু হয়েছে, লম্বা কথা শর্ট করে হইলাই। যুদ্ধ শুরু হয়েছে কোন জায়গা থেকে? ইংরেজ হলের সবচেয়ে গর্বের যে দুর্গ আছিল, তারার ধারণায় ইন্ডিয়ার মধ্যে যত দুর্গ আছে বিদ্রোহীরা যদি সকল দুর্গ জয় করিলাই তবু শামিলির দুর্গ জয় করতে পারত না। কারণ শামিলির দুর্গ আধুনিক উপায়ে আছিল নির্মিত, তার গেটটা আছিল এক আধুনিক উপায়ে তারা বানাইছিল, যে গেটে কেউ ভাঙতে পারবো বলে তার কোনো ধারণা নাই। তারা সিদ্ধান্ত নিলা ওই শামিলির দুর্গ থেকে আমরা যুদ্ধ শুরু করব। কাসিম নানতী, রশিদ আহমদ গঙ্গুহি, নাম বুঝরাইনি? কাসিম নানতী, রশিদ আহমদ, হাফিজ জামিন শহীদ প্রমুখ ওলামায়ে কেরাম সর্বপ্রথম প্রচণ্ডভাবে ওই দুর্গের গেটের উপরে এমনভাবে আঘাত করলা, অল্প সময়ের ভিতরে এই দুর্গের গেটে চুর মার করে দিলা। দুর্গের ভিতরে ঢুকিয়া যুদ্ধ শুরু হইল। এক পর্যায়ে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে গেছেন, একবারে হেরান হয়ে গেছেন। বন্দুক শেষ, রইসা আদি আতর তলোয়ার, আলাদা গিয়া বইছেন একটু জিরাইবার লাগিয়া। বুঝুন নি আমার কথা? হেরান হইয়া হারলে জিরাও না, একটা খাইতে হেরান হইলে জিরাও না, আর না খাইয়া জিরাও। তো তাই জিরাইতে গেছেন, একটু দূরে বইছেন একলা। ওই সময় ইংরেজের সিপাহী দেখছে যে কাসিম তো একলা বইছে, এখন তো তারে মারাটা একবারে সহজ। হে তলোয়ার লইয়া গেছে কি তার সামনে, তার ধারণা কাসিম তো আর এখন বাঁচত না, এখন তো তার অবশ্যই মারি লিমু। একলা বই দিছে আর তাই বুয়াত সামনে গা হয়, কাসিম তোর খবর আছে নি? তোর মাথার উপরে নু মৌতেন আছে? বুঝুনি বা কথা? তোর মাথার উপরে হতে মৌতেন আছে। একটা ক্ষিপ্র সিংহের মতো কাসিম নানতী রহমতুল্লাহ দাঁড়াইছেন। দাঁড়াই এখন এ বেঈমান, তোর খবর আসেনি? তোর ফিসে দিনও মৌতেন আছে? বুঝছো না কথা? কেমনে দিন আছে? ফিস কিতা বুকের মুখা থাকে না, ফিটের মুখা?
হতে তা তোমরা বুঝাই পারলে হইতাছিতে বুঝনি কথা বুঝনি বা মনে থাকবো নি ওই কথা কইস নারী ইংরেজ সিপাহী ফিসে দি চাইছে কেমনে দি চাইছে বাজ ফাঁকির মতো তার উপরে ঝাঁফাইয়া পড়িয়া মুহূর্তের মাঝে তার অস্তিত্বরা খান খান করে দিছে। এইনের ছাত্র হইলা শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যাইনের নাম আপনারা বেশি বেশি জানেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। এই অবস্থাটা আসিল কিতা ওইটা একটু কইতাম, ওই দইল আমার লোক এর লাগে আগ থেকে আইছি। কাসিম নানতই রহমতুল্লাহ আলাইহির একবার ফেডও অসুখ হয়ে গেছে, দাস্ত হয় দাস্ত, বুঝনি বা দাস্ত বুঝনি, খালি মুখে দিয়ে বমি হয়, কিতা হয় হতে উফরে দি যায় না তলে দি যায়, ওটা বুঝছে। দাস্ত হইছে কঠিন দাস্ত, কাপড় চুপড় নষ্ট করে লিছন, ফ্লোর নষ্ট হয়ে গেছে গিয়া। শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী আসলা গৌর, কাসিম নানতবির গৌর নাই। কাসিম নানতবির বাবার অসুখ হয়েছে, কাসিম নানতবির বাবার অসুখ হয়েছে, কাসিম নানতবির গৌর না। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তাইনের ছাত্র যে এন গৌর, তাই কাসিম নানতবির আব্বার কাপড় চোপড় দইয়া পরিষ্কার করিয়া বালা কাপড় ভিন্দাইয়া আরো কামরাত নিছন। এর বাদে ফ্লোর যে বড়ি গেছে গিয়া মলমূত্রের দ্বারা, ওই দ্বারা আগ দিয়া পরিষ্কার করা আরম্ভ করছ, আগ দিয়ে ডাব্বাই ডাব্বাইয়া পরিষ্কার করুন। পাতা ছাতা আছে, কোদাল আছে, এটা কিচ্ছু লইছেন না, আগ দিয়া পরিষ্কার করুন। কাসিম নানতই রহমতুল্লাহ আলী আসলা বাইরে গড়াইয়া ঢুকছন, ঢুকিয়া দেখুন তাইনের আব্বার দাস্তের যে মলমূত্র ফরে আছে ওইটারে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী আগ দিয়ে ডাব্বাই ডাব্বাইয়া পরিষ্কার করতে আসে। এই অবস্থা দেখিয়া তাইন আরো জগতে গেছেন গিয়া, স্বাভাবিক থাকতে পারছেন না যে তাইনের সাগরিদ আর তান বাবার পায়খানার এলাকার নিজের আড্ডা পরিষ্কার করতে আছে। ওই অবস্থা দেখে আসমানে দিয়ে চাইছন, কাসিম নানতবি কেমনে দিয়ে চাইছন, আসমানে দিয়ে চাইয়া এমন বিকট এক আওয়াজ করছন, চিক মারছন, আর চিক মারিয়া আর মাহমুদুল হাসানের লাগিয়ে দোয়া করে লিছন। আর দোয়া কবুল হইয়া গেছে। ওই দোয়ার বদৌলতে মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই শেখুল আরব ওয়াল আজম হইয়া গেছে। তো আপনারা তালাবা এরা হইল আমরা পূর্বপুরুষ, এরা দিনের লাগিয়া ওই লাখান মেহনত করছেন, কোরআনের হেফাজতের লাগিয়া ওই লাখান মেহনত করছেন। আমরাও যদি কোরআনের লাগিয়া এই ধরনের মেহনত আর আমরা উস্তাদকলের এই ধরনের খিদমত করি, তাহলে আল্লাহ তাআলাও আমরা ওই মকামে পৌঁছাই দেব ইনশাআল্লাহ। রাজি আসো তো? মাতো না, এটা মনে থাকবো নি, মনে রাখবাই নি, মাতো না, বড় হইলে মনে থাকবো। আল্লাহ তাআলাই তৌফিক দেখ। দোয়া করুক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিতালামিযাতিনা ولأئمتنا الكرام ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.